যাচ্ছেন যে ট্রেকিং করবেন পাহাড়ে, তারা আসলে অনেক চিকন হতে হবে, ওজন কম হতে হবে আর শক্তি থাকতে হবে, কারণ নর্মাল কেউ এইগুলা করা অসম্ভব। জার্সিটা সুন্দর বানাইছে, লালটা সুন্দর ভাই, লালটা কালারটা করছে আবার ওই যে এক নদী নদী আছে না সামনে লালটা তো সুন্দর, কিন্তু এটা নতুন দেখে নিয়ে কামড় দিয়ে দিচ্ছে। লালটা তো পুরো যা আমাকে খাটাইলে এত হানি মানুষটি, তোমরা দুজন খাট সেলফি ও হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে তৃতীয় দিন আমাদের বান্দরবন সিরিজে। আমরা রাত্রিবেলা এই প্যারাডাইস ট্রেনিং, তারপরে আজকে যাচ্ছি হচ্ছে আন্দারমানিক অভিযানে। আর সবাই রেডি হয়ে গেছে অলরেডি। এখানে আছে অনেকগুলো পিগ। আমরা এখন মাইকোয়া পাড়াকে বিদায় দিচ্ছি। ভাই, আপনি ব্যাগ নিছেন কেন? আবার তো এখনের জন্য তো বিদায়। ওই গাইড আছে পিছে, আমাদের আরিফ ভাই আছে, কাজী ভাই, তারা দুই বন্ধু মিলে আজকে ব্যাগ চেঞ্জ করতেই থাকবে। আচ্ছা, তুমি ব্যাগ আনছো কেন? আল্লাহ খুশি ভাই, আমাদের কোনো খুশি নেই ভাই, আমরা খালি হাতে এসেছি, শুধু একটা ফোন নিয়ে। দেখি রাস্তায় চলতে থাকি। বন জঙ্গলের রাস্তা শুরু হয়ে গেছে অলরেডি। আজকে যাব আমরা আন্দারমানিক অভিযানে। আজকে আন্ধারের ভিতরে থেকে মানিককে বিজয় করে নিয়ে আসবো। আমরা এখন যাচ্ছি আইসাপাড়ায়। রাস্তাটা আসলেই খুব কষ্টকর। এই যারা চাচ্ছেন যে ট্রেকিং করবেন পাহাড়ে, তারা আসলে অনেক চিকন হতে হবে, ওজন কম হতে হবে আর শক্তি থাকতে হবে, কারণ নর্মাল কেউ এইগুলা করা অসম্ভব। আমাদেরই তো শক্তি নেই, তাই আমরা করার চেষ্টা করছি। অনেক কষ্ট হচ্ছে, তাও করার চেষ্টা। দেখি কত দূর যাওয়া যায়। আজকে আন্দারমানিক যাব, দেখি তাও দেখা যাক। সামনে আছে হৃদয় কাকা, স্যার আর হুজুর, বাটপার হুজুর, আর পিছে আছে আরো আমাদের কিছু 4-5 জন। আমাদের সবাই আসতে পারে নাই, যেমন আবির ভাই, আরো অনেক ভাই আছে যে তারা আসতে পারেনি, কারণ তাদের খুব লেট হয়ে যায়। এই রাস্তাটা খুব দুর্দম ও অনেক ভয়ঙ্কর, তাই সবাই আসতে পারেনি। সামনে আরো রাস্তা আরো খারাপ, দেখাবো ভিডিওতে সবগুলোই। যারা ভিডিওকে পছন্দ করেন তা সাবস্ক্রাইব করে দিবেন আর সবার কাছে শেয়ার করে দিবেন। পাহাড়ের অথবা ট্যুরিং এগুলো ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে রাস্তায়। ও
এটা তো লাভ দেওয়ার নেই, এটা তো লাভ দেন তো মেঘে উড়ে উড়ে বেড়াতে আর বেরোতে পারবো না। ওই যে একটা পাড়া দেখা যায় মেঘের ভিতরে। শর্ট একটা ভিডিও নেন আমার, এটা দেখে আমি আসছি ছবি নেওয়ার সুযোগ নেই। তো বললাম করে যে আমাকে তো খাটাইলে এত হানি মানুষটি, তোমরা দুজন খাটছো আমরা যে আর বাকি মানুষ খাটলাম তোমাকে। আমরা প্রথম থেকে পুরো উপরে উঠে গেছি, উপর থেকে আবার সেই নিচ পর্যন্ত গেছি। ভাই একটু পানি দিও, কার কাছে আছে? আমার কাছে আছে। চোখ লাগা শুরু, এই যে একটা চোখ। জার্সিটা সুন্দর বানাইছে, লালটা সুন্দর ভাই, দাড়িকে লালটা কাওয়ারটা করছে আবার ওই জায়গায় এক নদী আছে না, সামনে একটা লালটা তো সুন্দর কিন্তু এটা নতুন দেখে এই যে কামড় দিয়ে দিছে লালটা তো পুরান, লালটা নেই তো। না লালটা তো পুরান হয়ে আমরা এখন আছি নারিশা ঝর্ণার মেইন সোর্সের এখানে, সবাই রেস্ট করতেছি। এক ঘন্টা রাখো না, এক ঘন্টা। না, তিনটার মধ্যে পাড়ায় পৌঁছে দেবো। পাহাড়ে ওইরকম একদম গেল খাওয়া দাওয়া টাইম। নিশাত তো নিশাত এই জায়গায় জয় জামিল ভাই রাস্তায় হাঁটতে হাঁটতে এভাবেই নামতে হবে। আন্দারমানিকপুরি দাদা আছে, দাদা এই এলাকার দাদা পাহাড়ি, দাদাকে নিয়ে যাচ্ছি আমরা। অনেক পিচ্ছিল। আমরা এখন আন্দারমানিকে আসার কিছু নজর পাওয়া গেছে, শুরু হয়ে গেছে। এই যে হুজুর, এই যে নীল পানি, আমরা এখন যাচ্ছি অন্ধকারের মধ্যে। আমার সাথে আছে কাজী ভাই। আসলে এই জায়গাটা অনেক ভয়াবহ। দেখতে দেখতে চলে আসলাম আন্দারমানিকের সেই ভাইরাল প্লেসে। লও, তুমি যাবে না? লও। আমরা ওই যে ওইখান দিয়ে ঢুকেছি, মামা ব্যাক হয়ে যাচ্ছে এখান দিয়ে। আসলেই আল্লাহর সৃষ্টি অনেক সুন্দর, মাশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের এখানে নিয়ে আসছে সুস্থ ভাবে। আসলে এই পুরো রাস্তাটা অনেক কঠিন ছিল, পাহাড়ের ঢালু নেমে নেমে আসছি। যাওয়ার সময় আল্লাহ জানি কি হবে, কিন্তু আশা করছি কিছু ভালো হবে। আসলেই অবস্থা খুবই খারাপ। এখানে বেড়া দাও, সামনে জায়গা আছে। আসলে আন্দারমানিকের জার্নিটা খুবই সুন্দর ছিল। আল্লাহ, এখান থেকে এখনো পানি চয়ে চয়ে বের হচ্ছে পাহাড় থেকে। পাথর এখনো অনেক পিচ্ছিল, এগুলো পাথর। দেখি মেন পয়েন্ট বলে আর সামনে, আর সামনে যাই। পাহাড়ের মধ্যে একটা ফল দেখা গেল, ভিন্ন প্রকৃতির। দেখতে দেখতে আরেকটা ঝর্ণা, এই যে আরেকটা ঝর্ণা।
ব্যাক সাইড সামনে বাটপার হয়ে আছে, চলতেছি আমরা। আগের তুলনায় আরো সুন্দর প্লেস পাইছি। এই যে আসলে অনেক সুন্দর। ঠিক আছে।